শোনা, শোনো 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 শোনো, তুমি শোনা। মায়ের দুধু খা, যাও যাও। তো দেখো বন্ধুরা, আমার ছোট ছোট ছাগলের বাচ্চা হয়েছে। তো আজকের বাচ্চাগুলোকে দিয়েই আজকের আর কি ব্লগটা আমি শুরু করলাম। কালকে আর কি হয়েছে তো তোমাদের সাথে আর কি শেয়ার করাও হয়নি আর দেখানো হয়নি তোমাদেরকে। আর বিশেষ করে হচ্ছে আমার রূপা দিদিভাই, ও তো ছাগলের বাচ্চা দেখতে খুবই ভালোবাসে। তো দেখো দিদিভাই, আমি বলেছিলাম যে এর বাচ্চা হবে। তো এই যে দেখো, দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হয়েছে। তো একটা কালো হয়েছে আর একটা ওর মার মতো আর কি দেখতে হয়েছে। তো ওদেরকে আর কি কী বলো তো, একটু গরমের দিনে হলো তো এখন আর কি ভালোই থাকবে, কারণ ঠান্ডা নেই। আর এই বাচ্চাটা দেখতে কি সুন্দর কিউট হয়েছে জানো, খুব সুন্দর দেখতে। কিন্তু বাচ্চাটার আর কি শরীরটা খুব একটা ভালো হয়নি, তো তার জন্য একটু খারাপ লাগছিল। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ব্রাশ করলাম, তারপরে মুখ ধুয়ে এসে দেখছি যে তোমার দাদাভাই খেতে বসেছে। তো এখানে করেছে কালকের আর কি বাসি ভাত ছিল। তো ওই বাসি ভাতগুলো আর কি একদম লবণ হলুদ, তারপর হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে তোমার টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর একটু বাঁধাকপি আর কি কেটে দিয়েছি, আর একসাথে ভেজে দারুণ খেতে হয়েছিল। আজকে সকালটা দারুণ খাওয়া দাওয়া হলো। তারপরে বাবা আর কি খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, আর এখন মা আর কি এই যে কচুর আর কি ডালগুলো আর কি কেটে নিচ্ছে। তো কালকে মাছ নিয়ে এসছে হাট থেকে, তো ওই মাছগুলো দিয়ে, মাছের আর কি মাথা দিয়ে আর কি কচুর ডালগুলো আর কি রান্না হবে আজকে। তো চলো বন্ধুরা, আমার আর কি সাথে সবাই থাকো, নতুন বন্ধুরা বা আমার পুরনো বন্ধুরা, সবাই আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো গ্রামে থাকি বন্ধুরা, গ্রামের মতোই আমি চলাফেরা করি, গ্রামের মতোই কথাবার্তা, গ্রামের মতোই খাওয়া দাওয়া, আর পোশাক আশাকও আমার গ্রামের মতোই। তো তোমাদের যদি এরকম ভিডিও আর কি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা নিজেরাও দেখো আর হচ্ছে অন্যকেও আর কি শেয়ার করে দিও, যারা আর কি এরকম ভিডিও আর কি দেখতে ভালোবাসে, যে গ্রাম বাংলায় আর কি কীরকমভাবে থাকে, এগুলো যদি দেখতে ভালোবাসে তাহলে আমার ভিডিওটা একটু আর কি শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কষ্ট করে একটু লাইক করে দিলে আর কি ভিডিও বানার আর কি উৎসাহ আর কি বাড়ে। তো এখানে থালা বাসন আর কি মাজার সময় এই যে হাঁড়িটা আর কি পরিষ্কার করতেই পারলাম না আজকে। হাঁড়িটা আর কি অনেকটা আর কি কালি পড়ে গেছে, তো ওই জন্য হাঁড়িটা আমি রেখে দেবো এখন, আবার পরে আর কি মেজে নেবো। আমার হাতে একটু ব্যথা আছে, তো ওই জন্য আর কি বেশি শক্তি দিয়ে আর কি আমি মাজতে পারি না। তো কবে যে ঠিক হবে সেটাই আমি বুঝতে পারছি না। তবু আমি হাঁড়িটা আর কি রান্নাঘরেই আর কি নিয়ে গিয়ে রাখলাম, যাতে পরে আর কি মাছ মাজতে নিয়ে আসবো পরে আর কি। তারপরে এখন বাজে বিকেল আর কি 3টে। তো আমি চলে এসেছি ছাগলের জন্য আর কি ঘাস কাটতে। তো ওই যে ছাগলের আর কি বাচ্চা হয়েছে, তো এখন যদি ওদেরকে আর কি ভালো মন্দ না খাওয়ানো হয় তাহলে আর কি দুধ হবে না ওদের, আর বাচ্চাগুলোও আর কি বড় হবে না। দুধ হলে পরে মায়ের দুধ খেয়ে আর কি বড় হয়ে যাবে। তো
তার জন্য দেখো জমিতে এসেছি, আমার মেয়েকে ভিডিও করতে দিয়েছি। তো দেখো কেমন কি করেছে, তো তোমাদেরকে আর কি দেখানোর জন্যই আমি ভিডিওটা তোমাদের দেখালাম। তো গ্রাম আর কি বাংলায় এরকমই থাকি গো, শুধু খাই দাই ছাগল গরু এইসব নিয়েই ব্যস্ত থাকি। তারপর আমার মেয়ে আর কি স্কুলে গেছিলো, স্কুল থেকে আর কি 2টোর সময় ওদের ছুটি দিয়ে দেয়। তো ওকে নিয়ে আমি আর কি এসেছি জমিতে। একা আসতে ভয় লাগে জানো, কারণ হচ্ছে তোমার এই যে ভুট্টার আর কি জমিগুলোতে অনেকটা বড় হয়ে যেতে শুরু করেছে। তো আমাদের এদিকে অনেক ভুট্টা চাষ হয়েছে, তো ভুট্টা চাষ হয়েছে তো তো ওই জন্য আর কি ভয় লাগে আমার খুব। বলা যায় না, এখন দিনকাল খুব খারাপ জানো। তো আমি এই যে ঘাস কাটতে কাটতে তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো ওই জন্য আর কি আমি চলে গেলাম, তারপর আমার মেয়ে আর কি পরে আসবে। তো আমরা একটু অন্য জায়গায় আবারও আজকে গিয়েছিলাম। তো ওই যে জামা পরেছি মানে অন্য কোথাও আর কি গিয়েছিলাম। তারপরে ছাগলের বাচ্চাগুলো দেখছি যে বাড়ির ভিতর আর কি ঢুকে আছে, তো ওদেরকে আর কি বের করে দিলাম আগে। তারপরে এখন আর কি বিকেলবেলা আর কি এখন আমি ঝাঁটাগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো সকালে একবার ঝাঁটা দেওয়া হয় আর একবার হচ্ছে বিকেলবেলা, এই দুটো টাইমে আর কি দিতে হয়, কারণ চলাফেরা করতে গিয়ে আর কি নোংরা হয়ে যায় বাড়িটা, ভালো লাগে না দেখতে। তো বারান্দাগুলো ঝাড় দেওয়ার পরে আমি খড়টা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ওই যে জুতো পরে বেড়াও বা এমনিই বেড়াও তো পায়ে আর কি অনেক ধুলো আর কি চলে আসে, এমনি তো মাটির বাড়ি অনেক ধুলো, তো আরও অনেক আর কি ধুলো হয়ে যায়, তো ওই জন্য বারবার করে ঝাড় দিতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গো, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। চলো তোমাদের সবাইকে টাটা। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গোবরের ভিডিওটা বন্ধুরা একটু আর কি পরে আসবে, কারণ আমার হাতটা একটু ঠিক হয়নি, তো গোবর অনেকগুলো জড়ো হয়ে গেছে জানো। তোমরা জানো যে আমি মনে করো যে 1 সপ্তাহ পর পরই আর কি গোবরের ভিডিও দিই, কিন্তু ওই যে হাতের জন্য আর কি দিতে পারছি না। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার হাতে আর কি আঘাত পেয়েছি বা কেটে গেছে, ওই জন্য আর কি ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো চলো, বেশি টেনশন নিও না বন্ধুরা, যারা আর কি আমার গোবরের ভিডিও দেখতে ভালোবাসো, তো অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, কারণ ভিডিও তো আমাকে করতে হবে, এটাই তো আমার কাজ। তো চলো, আজকে আমি ঝাঁটা আর কি দিয়ে দিলাম। আবারও দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন আর কি পরের ব্লগে। তো সবাই তোমরা সুস্থ থেকো।